তো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন টু রাইড রোভ। আর আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025, 6টা বেজে 15 মিনিট বেরিয়ে গেছি। অলরেডি লেট করেছি, 6টা নাগাদ বলেছিলাম, 6টা থেকে 11টা, এবার লেট করেছি। কারণটা হচ্ছে নর্মালি আমার যে ইনসেন্টিভটা থাকে মনে হয় 10টা বা 9টা করতে হয়, 6টা থেকে 11টার মধ্যে, 5 ঘন্টার মধ্যে। কিন্তু আজকে দেখলাম যে টাইমিংটা ওরা চেঞ্জ করেছে সুইগি, দেখলাম দিয়েছে 7টা থেকে 11টা, 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 50 মিনিট অনলাইন হতে হবে। আর কোনো অর্ডার ক্যান্সেল করা যাবে না, করলে আর 7খানা অর্ডার কমপ্লিট করতে পারে 245 টাকা। বাদ বাকি যা ইনসেন্টিভ রয়েছে তোমাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো মেন কথা হচ্ছে 7টা থেকে 11টা স্লট করে দিয়েছে। তো আমিও ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি করে গিয়ে কী করবো। তো মোটামুটি 6:30 নাগাদই বেরাবো। এটা আবার কিসের প্রসেশন চলছে, তবে যাই হোক মারপিটের প্রসেশন না, হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। তো আর বলো, তোমাদের নতুন ট্যাক্স রেজিম কেমন লাগলো? নতুন বাজেট বিল পেশ হলো, কেমন লাগলো বলো? কারণ আমাদের তো কোনো যাই আসে না, 12 লাখ টাকা ইনকামও হয় না, আর জেনেও কী করবো, ট্যাক্স ফ্রি কি না ফ্রি, তাই না? তো চলো ইনস্টামার্টে কাজ করি। হ্যাঁ, এবার একটা প্রবলেম তোমাদের হতে পারে, যেটা হচ্ছে যে ভেতরে দেখাতে পারবো না ইনস্টামার্টের স্টোরের ভেতরে। কারণ যারা আগেকার ভিডিওগুলো দেখেছে তারা জানো যে মাঝেরহাটে পুরো একদম সিকিউরিটি গার্ডগুলো দাঁড়িয়ে থাকে পুরো একদম, আর আমাকে দেখলেই চিনে যায়, ক্যামেরা নিয়ে এসছে। ও দেখলেই বলে, এই ক্যামেরা অন নেই তো, ক্যামেরা অন নেই তো, না ক্যামেরা অন নেই, ক্যামেরা অন নেই, এই হেলমেট খোলো। কী ক্যাচেরা করে ভাই। তো যাই হোক, বাইরেটা দেখাতে পারবো আর কত কী অ্যামাউন্ট। আর সার্চ এমন দিচ্ছে না যতটা আশা করেছিলাম। মানে এই কদিন আগে কি একটা ফেস্টিভ্যালে কি ছিল না, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি ছিল, তখন ভালো পরিমাণে সার্চ দিয়েছিল। কিন্তু আজকে মানে অতটাও দিচ্ছে না, দিলে ওরা আগে থেকে নোটিফিকেশন পাঠিয়ে দেয় একদিন আগে থেকে, তো তেমন নেই। তো দেখা যাক, যা আসে কাজ করবো। ব্যাস এলাম আর গেলাম, অনলাইন হলাম, 1 মিনিট লাগলো না, অর্ডার দিল, রেডি, পিক আপ, ব্যাগ রেডি আছে পুরো, বুঝতে পারলে? খালি মানে মাঝেরহাটে একটা সুবিধা ইনস্টামার্ট স্টোরে, যার জন্য আমি খাবারটা করি না, এখানে পুরো রেডি থাকে, খালি তুমি আসবে, তুমি পিক করবে আর ডেলিভারি করবে, আবার আসবে, পিক করবে, ডেলিভারি করবে। মানে ওদের ওয়েট করতে হবে না, তুমি যত তাড়াতাড়ি করতে পারবে সেটা তোমার উপরে। তো 4টে আইটেম, ছোট্ট ব্যাগ, 2 কিলোমিটারে অর্ডার, 2 কিলোমিটার 4 কিলোমিটারে যাই না, 40 টাকা দিয়ে দেবে হয়তো, কারণ 15 টাকা না কত টাকা করে এক্সট্রা দিয়ে দিচ্ছে। আর এই সিগনালের জন্য আমরা ওয়েট করবো না, তাহলে সারা জীবন ওয়েটই করতে হবে। যদি এই সিগনালের জন্য ওয়েট করি তো শুধু মাথা ওয়েট করবে। नहीं वो तो मेरा है, आपको चाहिए? ओह 33 मिल गया भाई, ऐसा ही कस्टमर चाहिए कि रास्ते में ही हाथ दिखा रहा है आपको देख के बुला रहा है भैया। इसमें क्या मैप लगेगा? नहीं लगेगा भाई, ये तो आसान है जाना। तो चलो गाइस, ঝপ করে যাই। অনগোয়িং অর্ডার দেবে কি দেখতে হবে, অনগোয়িংয়ে দেয় নাকি। অর্ডার ম্যাপ ট্যাপ লাগবে না, অনগোয়িংয়ে অর্ডার দেবে মনে তো হয় না দেবে, কারণ লোক এখন আছে, আর অতটাও মানে ঢাই ডিমান্ড না যে অনগোয়িংয়ে দেবে অর্ডার। হয়তো দিতে পারে, জানি না কী করতে পারে, ওরাই জানে। তো 33 টাকা দিল, আই থিঙ্ক ঠিক আছে, খুব খারাপ নয়। দিয়েছে অ্যাডভান্স অর্ডার দিয়েছে, কিন্তু দেখাচ্ছে 35 টাকা, মানে 35 টাকাই দেবে। রিচের পিক আপ লোকেশান কোনো দিন করবে না, আগে থেকে রিচ পিক আপ লোকেশান করবে না। যদি তুমি 100 মিটার দূরে থাকো তাহলেও করবে না, কারণ রিচ পিক আপ লোকেশান করলেই ও সঙ্গে সঙ্গে বলবে কিউআর স্ক্যান করো কিছুক্ষণের মধ্যে। তুমি করতে পারবে না স্ক্যান, ও লেট টাইম চালু করে দেবে। কিছুই হয় না, হয়তো পরে কাটে, আমি তো ডেলি কাজ করি না বলে অতটাও প্রভাব পড়ে না অ্যাকাউন্টে। তো করবে না ঝপ করে আগে থেকে। আর স্ক্যানিং হয়, তারপরে তোমাকে অর্ডার অ্যাসাইন করে, অর্ডার অ্যাসাইন করার পরে আবার গিয়ে অ্যাকসেপ্ট করতে, অর্ডারটা অ্যাকসেপ্ট করলে ওরা ব্যাগ নাম্বার বলে দেয়, মানে কত নাম্বার পড়ে। সালা চুতিয়া, মানে দামি গাড়ি নামেই কিনেছে, দেখ
তো ব্যাগটা ব্যাগে ওই খোপ নাম্বার বলে দেবে, কত নাম্বার খোপ আছে, 2, 22, 32 এরকম করে। ওই খোপে গিয়ে তোমার ব্যাগটা তুলে নেবে, তুলে নিয়ে স্ক্যান করবে, হয়ে গেল। তারপর তোমার লোকেশান পাঠাবে, লোকেশান দেখাবে, তুমি লোকেশানে যাবে, গিয়ে ওখানে মারবে রিচ হয়ে গেছে, আমি চলে এসেছি, রিচ পিক আপ লোকেশান। তো যাওয়ার পর ওখানে শো করে দেবে যে টাকা ক্যাশে নিতে হবে না, অনলাইনে না হলে কিছুই থাকবে না, শুধু বলবে যে এন্ড করে দাও ট্রিপ। আর যদি তোমার ক্যাশ থাকে তাহলে ওখানে ক্যাশ কালেক্ট করতে বলবে, বুঝতে পারলে? সেটাই ওয়েট করছিলাম কখন ছবি তুলতে বলবে। না, এবার ছবি তোলো, টি শার্ট ব্যাগ নিয়ে ছবি তোলো। হাটি আর তারা ভাই ছবি তুলছে। তো ভাই লোক 14 টাকার ক্যাশ কালেক্ট করতে বলেছে। আমার মনে হয় ওই ডিসকাউন্ট লাগিয়েছে, বুঝতে পারলে? ডিসকাউন্ট লাগিয়েছে। এটা কোথা থেকে দেখাচ্ছে বে? সিপিটি কলোনিতে। আমি তো ওটা দিয়েও তো যেতে পারি, ওই দিক দিয়ে যেতে পারি না আমি? তো চলো যাই। 3টে অর্ডার মনে কমপ্লিট হয়ে গেছে আমার যতদূর মনে হচ্ছে। নতুন গল্প শেখাচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিষের ধোয়া। তো এখন শুনি বিষের ধোয়া। আর এর আগে যে গল্পটা দিয়েছিল না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ব্যাপক লেগেছিল, ব্যাপক। একটা তো কৃষ্ণকান্তের উল শুনলাম, আর একটা শুনলাম ওরা বঙ্কিম না কার জন্য গল্পটা ছিল, মির্চিতে দিয়েছিল। অসাম, মানে আমাদের পুরনো সাহিত্য যে এত ভালো, অসাম লাগলো। তোমার ওই আনন্দমঠ, ও চরম ফ্যান হয়ে গেছি ভাই। তো চলো, 3 কিলোমিটারের অর্ডার পেয়েছি, বড় অর্ডার, আর্যপল্লী বেহালা, ওই বুড়ো শিবতলার দিকে। সিএনজিতে এখন থাকবে না, তাহলে সিএনজি ভরে নিতাম, যদিও সিএনজি রয়েছে। তো চলো, লং অর্ডার। ভালো লাগে না লং অর্ডার করতে, সত্যি কথা বলতে। ভাই 15 টাকা থেকে 35 টাকা এক্সট্রা পার অর্ডার করে দিয়েছে, লোল। ও ভাই মজা এসে যাবে। ভাই এখানে বেরু ঝপ যায় অলরেডি। আরে বাল হাটে, রাস্তা সিঁড়ি বাদ দাও। 3 কিলোমিটার, 3.3 কিলোমিটার। কত টাকা দিল? তো ওটা লোডিং হয়ে যাচ্ছিলো স্ক্রিনটা, তো দেখতে পেলাম না, আশা করি দিয়ে দিয়েছে। তো চলো পরে ওটা দেখি, ঝপ করে যাই। অ্যাডভান্স অর্ডার পেয়ে যাবো, চিন্তা করতে হবে না। আর এইটা হচ্ছে সেই হোম অ্যাপার্টমেন্ট মনে হয় নাকি, না নেচার। অনেকটা দূরে চলে এসছে, অনেকটা দূর, শিবতলা ছাড়িয়ে এসে গেছে। অ্যাডভান্স অর্ডার 55 টাকা, 35 টাকা থেকে 55 টাকা হয়ে গেছে। ডিস্টেন্স হচ্ছে 2.13 কিলোমিটার। অ্যাকচুয়ালি এটা অর্ডারের ডিস্টেন্স না, এটা এখান থেকে আমার ইনস্টামার্ট স্টোরের ডিস্টেন্স। তো চলো ঝপড়ে যাই। ফোন করছিল, কি নাম আছে? ফোন করছিল, আরে নিয়ে নাও, আমি করে দিলাম ওটাকে। নিয়ে নাও ব্যাগটা। ঠিক আছে, থ্যাংক। কত কিলোমিটার? 2.6 কিলোমিটারে 55 টাকা। তো চলো ঝপাঝপ চলো, অর্ডার কমপ্লিট করো। ঝপাঝপ চলো, অর্ডার কমপ্লিট করো। কিরে 10 মিনিট লাগবে, মাঝখানেই অর্ডার পেয়ে যাবো, চিন্তা নেই। অ্যাডভান্স অর্ডার দিয়ে দেবেন, নো টেনশন গাইস। প্রচুর অর্ডার আছে, প্রচুর অর্ডার আজকে, লোক অনেক কম। খালি মাল্টি অর্ডার দিচ্ছে না, মাল্টি অর্ডার দিলে মজা এসে যাবে, বুঝতে পারলে? মজা এসে যাবে। তো গাইস যেটা বলছিলাম সেটাই হলো যে মাল্টি অর্ডার পেয়ে গেছি। লোক কম, ডিমান্ড বেশি,
তো কী করবে, মাল্টি অর্ডার দিতে বাধ্য। মাল্টি অর্ডার মানেই 55 55 110, 55 টাকা ফিক্সড পে করছে, টেম্পারি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা দিয়ে যেতে হবে। তো চলো যাই। প্রথমটা হচ্ছে 2.5 কিলোমিটার, তারপরেরটা ওই 1.5 কিলোমিটারের মধ্যেই হবে, বুঝতে পারলে। প্রথমটা হচ্ছে ওরিয়েন্ট ডে স্কুল, ওই জেমস লংয়ে রয়েছে। তো চলো। তো গাইস, যখন মাল্টি অর্ডার হয় তখন তোমরা কীভাবে ডেলিভারি করবে দেখে নাও। প্রথম ডেলিভারি 1 দেখাচ্ছে, প্রথম অর্ডারের লোকেশনে এসে গেছি, শান্তি অ্যাপার্টমেন্ট। এখানে ভালো করে দেখে নেবে ব্যাগ আইডিটা, হ্যাঁ আমাকে বলে দিচ্ছে। দুটোই ব্যাগ আইডি আছে, এটাই হচ্ছে প্রবলেম। তার মধ্যে একটাই কোড আছে, একটাই নেই। এটাই কোড আছে 0639, তার মানে এইটা নয়, এইটা সিগারেট আছে, এটাই মালপত্র রয়েছে, তো এটাই হবে। কিন্তু এটাই আবার কোড নেই, নতুন ব্যাগে কিউআর লাগেছে, তো এটাই কোড নেই। তো যাই হোক, এটাই হবে। তাই নিয়ে চলো। আইটেমগুলো দেখিয়ে দেয়, এই যে খুসখুস, টমেটো, গোবিন্দভোগ চাল টাল, ঠিক পোহা, এগুলোই হবে। আইটেমগুলো মিলে দেখতে পারো, আইটেমগুলো দেখে নেওয়া সবচেয়ে বেস্ট হয়। যে হ্যাঁ, টমেটো ফমেটো দেখতে পাচ্ছি, দেখো টমেটো। তো এটাই, চলো। আর আমার ব্যাগটা পড়ে না যায়, বাইকটা বাজেভাবে রাখা হয়েছে, তো দেখে নিলে। হ্যাঁ, চেক করে নিয়েছি, এই কনফার্ম এই ব্যাগটাই। এবারে ফ্ল্যাট নাম্বার 3A, শান্তি অ্যাপার্টমেন্ট 3A, মানে 3 তলা। তো 3 তলায় গিয়ে দিয়ে আসবে, ব্যাস। তারপরে ফার্স্ট ডেলিভারি কমপ্লিট করে দেবে, সেকেন্ড অ্যাড্রেস দেবে, এরকমভাবে দুটো করে দেবে, হয়ে গেল গল্প শেষ। তো গাইস, ফার্স্ট অর্ডার তো কমপ্লিট করে দিলাম, মাল্টি অর্ডারের মধ্যে 55 টাকা পেয়ে গেলাম। এবারে সেকেন্ড অর্ডার দেখো, 500 মিটার দূরে, ঠিক আছে। এর জন্যই মাল্টি অর্ডার ভাল লাগে। এখান থেকে বেরিয়ে জেমসলাম থেকে আরেকটু যাও, 500 মিটার দূরে আরেকটা অর্ডার, 2.5 কিলোমিটার আর 500, 3 কিলোমিটারে 110 টাকা ইনকাম হয়ে গেল, মানে 6 কিলোমিটারে। তো চলো ডেলিভারি করে স্টোরে যাই। তো ভাই লোক, আবার মাল্টি অর্ডার পেয়েছি, একটার মধ্যে রুটি দুধ ফুদ রয়েছে, একটু ভারী আছে, আর একটার মধ্যে শুধু ওই মনে হয় কোনো ফেস প্যাক টাইপের কিছু রয়েছে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে দূর আছে, প্রথমটা 3.5 কিলোমিটার দূর, তারপরেরটা হবে ওখান থেকে 1-2 কিলোমিটারের মধ্যেই হবে। তো চলো চলো চলো। আর মনে হয় চার্জ বাড়িয়ে দিয়েছে, এখন মনে হয় 65 টাকা করে দিচ্ছে আমার যতদূর মনে হচ্ছে, কেন আগেরটা লাস্ট অর্ডারটা 65 টাকা দিল, প্রথমটায় 55 টাকা দিয়েছিল। ও ভাই, এবি ভাই, সাউথ সিটি গার্ডেনের একটা অর্ডার, আর তার উল্টো দিকে অ্যাক্সিস ব্যাঙ্কের সেকেন্ড অর্ডারটা। আমি তাই ভাবি ভাই, কী হলো ব্যাপারটা। এখানে যে অর্ডার করেছে সে এত সুন্দরভাবে লিখেছে 3K টাওয়ার 2, ওটিপি দিয়ে দিয়েছে গেট এন্ট্রির জন্য, এত ভালো করে কে লেখে। একজন ফোন করে বললো যে দাদা অ্যাক্সিস ব্যাঙ্কের ওপরে দোতলায়। তাই আমি ফোন করে জিজ্ঞেস করলাম আপনার নাম কি রূপা? বলছে না অন্য নামে আছে। ঠিক আছে ভাই, এরকমই মাল্টি অর্ডার চাই। তবে হ্যাঁ, ভেতরে ঢুকতে গিয়ে টাইম নষ্ট হয়ে যাবে, কারণ তোমরা জানো সাউথ সিটি গার্ডেন আমার কালেক্ট 200 টাকাও রয়েছে। এত বড় লোক অনলাইনে অর্ডার করে না, সত্যি কী বলবো এদেরকে, টাইম আরও ওয়েস্ট করাবে টাকা করতে গেলে, বুঝতে পারলে। এবার এগুলো কী বলবো, চলো ঢুকি। কী চাই, কেন চাই, হ্যান চাই, ত্যান চাই, ভাই বেহালা থানার সামনেই দেখো, এটা আবার কী কালারের রে ভাই, পুরো বেগুনি কালারের ঠাকুর। আজকেই তো পুজো, এটা বেহালা থানার সামনে, এখানে সব বিক্রি হয়, ঠাকুর বিক্রি হয়, সব যে কোনো পুজো, যে কোনো ঠাকুর, কালী পুজো বলো, দুর্গা পুজো মনে হয় না, কালী পুজোটা হয়। ও
অনেকটা জায়গা জুড়ে হয়ে যায়, পুরোটা এরিয়া জুড়ে, পুরো একদম বেহালা থানা থেকে শুরু করে ওই পারে তোমার 14 নম্বর পর্যন্ত, 14 নম্বরের আগে পর্যন্ত হয়। রাত 9:30, ওই জন্যই জ্যামটা হচ্ছে। মোটামুটি আমাদের বেহালায় এমন একটা জায়গা 10টা 10:30 পর্যন্ত জ্যাম থাকে। তো এটা 1.5 কিলোমিটারের অর্ডার, 1.7 কিলোমিটারের অর্ডার, ভালোই অর্ডার, ছোটো অর্ডার, মজা আসছে, কিন্তু মাল্টি অর্ডার না, এটাই হচ্ছে দুঃখ। তো গাইস যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এই দেখো খিদুরপুরে অর্ডার দিয়ে দিয়েছি প্রথম কথা। আর এইটা হালকা হলে কী হবে, এত বড় অর্ডার, কিন্তু সবচেয়ে বড়, আরে ব্যাগটাও দেওয়া হয়নি, দাঁড়া ব্যাগটাকে দিয়ে আসি, এই দিলে ঢুকে যাবে, বললাম না পুরো পারফেক্ট ফিট এটা। কিন্তু প্রবলেমটা হলো খিদুরপুরে অর্ডার, বুঝতে পারলে, এই হলো সবচেয়ে বড় ডেঞ্জার আমার জন্য। খিদুরপুরে বিরক্ত লাগে যেতে, ভুলভাল অ্যাড্রেস দেবে, কষ্ট মানে প্রবলেম হয়ে যাবে। চলো এটা দিয়ে আসি, রিটার্ন করে আসি এটা। তো দেখো আমি কেন বলছিলাম যে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, কারণ খিদুরপুরে তোমরা জানো যে খুব এক্সপিরিয়েন্স খারাপ হয়, বড্ড বাজে জায়গা। আর মাঝে মাঝে এমন গলিগালার মধ্যে ঢুকে দেয় না অর্ডারগুলো, ওরা বেরাতেও চায় না, আর বলে যে এই গলি দিয়ে আসো, এই গলি দিয়ে আসো। রাতের বেলা তো আরোই প্রবলেম। আগের বারে এর খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল 1 জানুয়ারিতে, মানে তো আমি এটাই ভাবছিলাম যে ভাই আলিপুরে সব করে দিচ্ছে, এমনকি বিহারের দিকেও দিচ্ছে না, খুবই ভালো লাগছিলো। আলিপুরে জ্যাম আছে ওই রোডটা পুরো এখনও পর্যন্ত, কিন্তু ভাই মজা লাগে ওই জায়গায় সব কটাই অ্যাপার্টমেন্ট, টাইম লাগলেও ভাই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সহজে বাড়িগুলো খোঁজা যায়। এবারে মাল্টি অর্ডার দিয়ে দিচ্ছে, তার মধ্যে আবার ওই আর কি, দেখা যাক এবার কী হয়। প্রথম তো কি গজ ভিলা হয়, বড় যদি ঘরটর হয় তাহলে সুবিধা, বা যদি বাইরে দাঁড়িয়ে থাকে। এবারে যদি আবার সেই গলি গালা হয়, এই গলি ওই গলি দিয়ে যাও দাদা, মানে ওই কী বলো বস্তি টাইপের ভেতরে একদম গলি গালা হয়, তাহলে তো ভাই প্রবলেম আছে। ওর জন্য খিদুরপুর এরিয়াটা, এই একটা কারণ আমার যে ইনস্টামার্টে মানে না করতে আসা। ইনস্টামার্টে যদি খিদুরপুরটাকে যদি অ্যাভয়েড করে দিতে তাহলে ভাই করে মজা, বিশেষ করে সন্ধ্যেবেলা রাতের বেলা, পয়সাও বেশি আর ফাঁকা রাস্তা। তো ভাই দেখো খারাপের পর খারাপ হচ্ছে, দাঁড়া অ্যাড্রেসটা দেখি কোথায় আছে। অ্যাড্রেসটা মনে হয় বেহালার রয়েছে, হ্যাঁ ভাই বেহালার আছে, তাও 3 কিলোমিটার। এক তো মাল্টি অর্ডার দিল না, তার মধ্যে শালা 5 কেজি না 10 কেজি চালের বস্তা, শালা চাল খাবে চাল, ভাই অবস্থা খারাপ। এটাকে এবার 2তলা 3তলায় বললে তো গল্প হয়ে গেল, হা। ঠিক আছে, নো প্রবলেম, ব্যাগের জন্য কোনো প্রবলেম নেই। তো মাল্টি অর্ডার পেলে ভালো হতো, এর সাথে যদি ছোটো মাল্টি অর্ডার পেতাম, টুক করে সিগারেট একসাথে দিয়ে আর বাড়ি চলে যেতাম, ওখান থেকে আবার আসতে হবে দূর। চলো যাই, কী আর করবো, 11:30 বেজেই যাবে। এই ব্যাগটা দিয়ে দিন আমাকে, হ্যাঁ চল না। Out of zone. ठीक है, ला दो, थैंक यू मैम। এই অনলাইন হলে এই একটা সুবিধা ভাই, ক্যাশের কোনো ঝামেলা নেই। এই সর রে, ওই সর, ওই সর, এই সর, এই সরতে চায় না আজিব ভাই। নেহাত আমি ভালো বলে কিছু করলাম না, নাহলে অন্য লোক হলে মেরে দিত কুকুরটাকে।
না ভাই, ও তো একটা মানুষ, বুঝতে একটু টাইম লাগে। ওই ধর একটা এসছে, রাতের বেলা এরা সব নাটক শুরু করে, এরা খেলা পায় আর লোকে ভয় অ্যাক্সিডেন্ট করে। আমিও ভয় পাই, তা বলে ভাই এতটা ভয় দেখ দেখ খেলতে যাই 3 কিলোমিটার 3.3 কিলোমিটার যেতে হবে আবার। এবারে যেন লাস্ট ওয়াটারটা বিহারার দিকে দেয় ভাই, মস্তি এসে যাবে, সত্যি আনন্দ এসে যাবে কাজ করে। চলো, ঠাকুরের নাম করে করে পেয়ে গেছি কপাল করে। কত সুন্দরভাবে লিখে দিয়েছে দেখো, বলছে কাম টু ত্রিশক্তি সংঘ ক্লাব, অপোজিট টু দ্য স্মল পান শপ, দেয়ার ইজ দ্য হলুদ অ্যাপার্টমেন্ট, দেয়ার ইজ দ্য ইয়েলো অ্যাপার্টমেন্ট না, দেয়ার ইজ দ্য হলুদ অ্যাপার্টমেন্ট, ওকে, কল্ড বেলা বল্লরি, কল মি আফটার কামিং হেয়ার। নফরচন্দ্র দাস, হলুদ ইয়েলো অ্যাপার্টমেন্ট, বেলা বল্লরি। ঠিক আছে যাই, তবে যাই হোক আমার বাড়ির ওই দিকেই পড়েছে, বিহারার দিকেই পড়েছে। কপাল দরকার, এগুলো কপাল দরকার, তাই তো। 2.5 কিলোমিটার ওইদিকে। ঠিক আছে, আই থিঙ্ক মনে হয় অডি বাগান, আই থিঙ্ক মনে হয় ম্যান্টনে জেমস লংটা পড়েছে এরকম সামথিং কোনো। তো যাই হোক, আমার কি ভাই, আমার তো আমি আর রিটার্ন করবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ব্যাগও পড়েনি, মানে এমনি পেপার ব্যাগ। যদি তোমার এমনি ব্যাগগুলো পড়তো, আমাকে রিটার্ন করার জন্য আমার আসতে হতো, আর নয় ব্যাগ না নিয়ে চলে যেতে হতো, তাহলে ঝামেলা না। হু করে চলো, হু করে চলো। এই যা অনেক বছর ভাই কেস দেবে নাকি? এই যে এই হচ্ছে রিটার্ন টু স্টোর, ভার মেয়ে যায় রিটার্ন ফিটার্ন আর করছি না, সোজা করছি অফলাইন। ডিউটি স্টপ অ্যাজ ইউ হ্যাভ ডিটেক্টেড টু বি আউটসাইড অফ ইউর জোন, ভার্মে যায়। কারণ হচ্ছে 481 টাকা ইনসেন্টিভ আমার কালেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? 481 টাকা ইনসেন্টিভ কালেক্ট হয়ে গেছে 13খানা অর্ডার কমপ্লিট করে। টাইম লেগেছে 4 ঘন্টা 50 মিনিট। 705 আর 481। চলো হিসাবটা ঘরে গিয়ে তোমাদের দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ফাইনালি তোমরা যার জন্য ওয়েট করছো সেটা বলে দিই যে ইনকাম কত হয়েছে, তাই তো সুইগি ইনস্টামার্টে। মানে আমি প্ল্যান করি যা সেটাই হয়েছে, একটু খারাপ গেছে, কিছু করার নেই ভাই। খিদুরপুরে গেলে দিন খারাপ যাবে জানা কথা, আর প্যাকেটটাও ছিঁড়ে গেছিলো, কোনো মতো ডেলিভারি করেছি, কিন্তু যেটা প্ল্যান করেছি সেটাই হয়েছে। ইনকামটা বলি এবার। আমি মোটামুটি বেরিয়েছিলাম 6টা 6:30 নাগাদ, আর ঘরে ঢুকেছি 11টা 20-তে, মানে মোটামুটি 4 ঘন্টা 50 মিনিট কাজ করেছি। 4 ঘন্টা 50 মিনিট কাজ করেছি, 13খানা অর্ডার কমপ্লিট করেছি। ইনকাম হচ্ছে 705 টাকা 13খানা অর্ডার কমপ্লিট করে, আর 481 টাকা ইনসেন্টিভ, যেহেতু 13খানা অর্ডার কমপ্লিট করেছি। আর গাড়ি চলেছে আজকে 63 কিলোমিটার। তো 63 কিলোমিটারে 1 টাকা 10 পয়সা করে হিসাব করে আমি 70 টাকা সিএনজি ধরে রেখে দিচ্ছি, বেশি না। আর এর মধ্যে কোনো কমিশন কাটে না, বাদ দাও। তাই ইনকাম হয়েছে আজকে 1116 টাকা, মানে বুঝতে পারছো 1116 টাকা আজকে ইনকাম হয়েছে। ক ঘন্টায়? 4 ঘন্টা 50 মিনিট, মানে 5 ঘন্টারও কম সময়ে 1116 টাকা, মানে ঘন্টায় 200 টাকার ওপরে ইনকাম হয়েছে। তাহলে বুঝতেই পারছো আমি কেন ইনস্টামার্ট করি মাঝে মাঝে। এবার দেখো, তোমরা ভাবো না যে সবসময় ইনস্টামার্টে এরকম ইনকাম হয়। ইনস্টামার্টে কিন্তু সার্চ দিচ্ছে, আমি 35 টাকা করে সার্চ পেয়েছি সব কটা, তার আগে 25 টাকা করে সার্চ পেয়েছি, 15 টাকা করে সার্চ পেয়েছি। সার্চ পেয়ে ইনকামটা হয়েছে। আর আমার অ্যাকাউন্টটা যেহেতু আমি বেশি ইউজ করি না, তো অ্যাকাউন্টটা টেম্পোরারি হয়ে যায়। তারপরে যখন মানে আমি ধরো 2 সপ্তাহ 3 সপ্তাহ ইউজ করলাম না, অ্যাকাউন্টটা টেম্পোরারি হয়ে গেল, 1 দিন 2 দিন কাজ করবো, ইনকাম করবো, আবার বন্ধ করে দেবো, এরকম করে ইনকামটা করি বেসিক্যালি। ওর জন্যই আমাকে বেশি ইনকাম ওরা করিয়ে দেয়, বুঝতে পারলে। কিছু কন্ডিশন রয়েছে, তবে যখনই করব ইনকাম হবে। আর ফেস্টিভ্যালের দিন করি, তো এটাই হচ্ছে আমার প্ল্যান। তো চলো, গুড নাইট, আজকের মতো এতটাই। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে বা নতুন কোনো জায়গায়। গুড নাইট, বাই।